আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে বল আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যারা আদমকে জালিম বলবে গো, এ মুসলমান শুনে নাও, সুন্নি ভাইরা শোনো, যারা আমার নবীকে মাটি মনে করে, যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করে, এই দুনিয়ার মধ্যে যত বড় পাগড়িওয়ালা টুপিওয়ালা হোক, ঈমান চলে যাবে। আদম নবী ডাক দেখ, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলেন, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান তো যাবেই যাবে, বউটা তালাক হবে। এ মুসলমান শুনে নাও, তোর মুসলমানগিরি থাকবে না। এখন আদম নবী নিজেই বলছে, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবী কয়, আমি তোমার মতো মানুষ গো, নবীও মানুষ, আমরাও মানুষ, যে কথা বলতেছি শুনে নাও। রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পর একটা হেলমেটে আঘাত আসলে একটা পাথর লাগলো, রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী গো, মায়ার নবী, নবীগণদের আশিকেরা কান্দে গো। রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা দূরে আসলেন, নবীর পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। কেউ বলে, নবী গো, আপনার ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? নবী গো, নবী গো, আমরা আপনার ছাড়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু ভালো লাগে না। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের প্রেমিকেরা শোনো, দূর থেকে এক সাহাবী দূরে আসলেন। সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মারহাবা। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। মুখস্থ করেন, নাম কি? মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসিয়া বলে, নবীর সাহাবীরা রে, একটু সুযোগ দিন, আমি আমার রাসূলকে প্রাণ ভরে দেখব। রাসূলুল্লাহর পাশে দাঁড়াইয়া, ওমর সলমান শোনো, ওই রডখানা, ওই লোহার রডখানা হাত দিয়ে বাইর করতে পারলেন না। রাসূলের মাথা থেকে দাঁত দিয়ে টান মারলেন। টান মারার পর রডটা যখন বাইর হলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহ আমার নবীজির দেহ মোবারক থেকে, মাথা মোবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মোবারক চেটে চেটে খেয়ে ফেলল। জোরে বলা যাবে না মারহাবা? ফতুয়া কোথায় দাও আলেম ওলামা? শুনে নাও, কোথায় ফতুয়া লাগাও? রাসূলুল্লাহর রক্ত মোবারক চেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ তুমি রাসূলুল্লাহর রক্ত মোবারক পান করেছো। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলুল্লাহর রক্ত মোবারক আমি মালিকের কাছে হাজার বার হালাল। সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইদের, তোমরা যতই বলো মিলাদ কিয়াম না জায়েজ, বেদাত আমাদের কাছে জায়েজ। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ফালাফালি করো, যতই তুমি বলো, কিচ্ছু যায় আসে না, কারণ নবীর জন্য সুন্নিরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? সুন্নিদের ঈমান হলো নবী। ও মুসলমান, ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো রূহ, সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবা ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে আপনাদের লস হবে। বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও, এর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ গো। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার হাত পা সব দেখতে ভালো। আজকে আপনাদের মাদকপুরে নব, গতকাল রাত্রে হজ করে, ও মুসলমান উমরা করে
আসতেছিল সিলেট বাড়ি, মাধবপুরের জমিনে এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও মুসলমান শোনো, মাসুম বাচ্চাও মারা গেছে। যে কথাগুলো শুনলে বড় কষ্ট হয়, দেখতে শুনতে ভালো, ভিতরের হুটা নাই, এই বডির কোনো মূল্য নাই, অথচ দেখা যায় 6 মাস 1 বছর বিছনায় পড়ে আছে দাদা, বাবা, নানা। রুহটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোন। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। আর সুন্নিরা কেন নবীর জন্য পাগল বুঝতে হবে রে। আমরা কারণ মাথায় বাড়ি মারি নাই, কাউকে আঘাত করি নাই, সুন্নিরা কাউকে কষ্ট দিতে রাজি নয়। আমাদের একটাই অপরাধ, নবীর জন্য পাগল। ধরে বলেন ঠিক কিনা? নবীর চাই এই সমস্ত যুবকেরা আজকে নবীর প্রেমে দেওয়ানা হয়ে রাস্তায় নামে, নবীর প্রেমে এসকে হইয়া রাসূলকে ভালোবাসে। আরে মুসলমান শোনো, কেন ভালোবাসে, কেন জবাবটা নিয়ে যাও। কারণ মানব জীবনের ও মুসলমান একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছেন এটার নাম আমল, কুরআন পড়েছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল। এখন ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নিরা নবীর ইফতেসকে দেওয়ানা, এই জন্য নবীর জন্য পাগল। কারণ ঈমানের যদি আমল করতে হয়, ঈমানের দরকার, ঈমানটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই রূহবিহীন বডি যেমন গো, রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আগে ঈমানে বিশ্বাস করি, ঈমানটাকে মজবুত বানায়া আমল করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। আর নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না গো। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। যুবকদের জন্য তোরা নবীর ভালোবাসিস বিলে সঙ্গীত গাইলে আপনাদের লস, কারণ যত টাইম নষ্ট হবে, কারণ ওয়াজ করতে হবে বেশি, শুধু গাইতেছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মিলে না গো। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এই নবীগঞ্জবাসীর শুধু আশা, ঠিক কিনা? নবী চাই গো আপনার দিদার খানা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। চাই কি চাই না? চাই কি চাই না? ওরে নিদান কালে দয়াল নবী ভুইলা যায়ও না, বলো নিদান কালে দয়াল নবী ভুইলা
দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি শোনো গো। বলতেছিলাম মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে 100 বার 1000 বার হালাল। মনে আছে রাসূলুল্লাহর হুশ হলেন, নবীজিকে ডাকতে বলেন, সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। নবী বলে, মালিক? সাহাবীরা কি বলে? বলে হুজুর, বলে মালিক ইবনে সিনান তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলে, নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা তোমরা দেখো, ও সাহাবীরা তোমরা দেখে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ভালো করে যুবকেরা শোন, কান দিয়া শোন। বাবারে কাউকে গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, আমার নবীর আশিকদের শুধু বলে যেতে চায়। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। যুবক, আমরা কি অপরাধ করেছি? নবীরে ভালোবাসি, তুমি যত ফতোয়া দাও দুঃখ নাই, যত ফতোয়া দাও কোনো কষ্ট নাই, জীবন দিতে রাজি, রাসূলকে ভালোবাসতে আমাদের বাঁচতে বারণ করো না। জীবন দিতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি আছি, রাসূলের পথ থেকে সরতে রাজি নয়। কারণ নবী নাই, আমরা নাই, নবী আছে, আমরা আছি। আমার নবীর ভালোবাসায় বাঁচতে রাজি, মরতেও রাজি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইবনিয়ার বলে নাই, আল্লাহ হল রব্বুল আলামিন, নবী হল রাহমাতাল লিল আলামিন। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। বেঈমানের কিসের আমল, বেঈমানের কিসের রোজা, বেঈমানের কিসের হজ? কারণ ওই মুনাফিকরা তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানাও বাটপার ছিল, সিটার বাটপার গুলো ছিল, এখনো আছে। তারা দাড়ি টুপি জুব্বা সব তাদের ঠিক আছে, নবীর কথা শুনলেই তাদের কলিজা আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানাও একদল ছিল যারা রাসূলকে বলতো, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে একদল বেঈমান ছিল। তারা কি করে জানেন? রাসূলুল্লাহর কাছে যে বলে, হুজুর আমরা ঈমানদার, আমরা আপনার দলের লোক, আপনার গোষ্ঠীর লোক। আল্লাহ কয়, হাবিব না, ওই বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখছি। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা।
যুগল ধরে নবীর প্রেমের ওয়াজ করলাম, এখন হাত উঠেছে জাহান্নামে যাবে। 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য? জাহান্নামীদের জন্য। তা আপনি যেই বললাম আর হঠাৎ করে হাত উঠাইলেন, এত বেল ধরে নবীর ওয়াজ করলাম আর হঠাৎ করে আপনাদের জন্য প্রস্তুতি আছে, আস্তে আস্তে যায়। মুমিনদের জন্য সংবাদ আছে। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা এ যুবক বন্ধুরা শুইনা নাও গো, নবীর একজন সাহাবী তার নাম হলো হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই রকম 18 বছরের যুবক, একটু যুবক দিকের লক্ষ্য যায়, তারপরে নবীর ইশকে বড় যায়। দুনিয়ার মধ্যে জান্নাতি হবে যুবক আর যুবতী, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আমার নবীর পিছে সালাত আদায় করে প্রতিনিয়ত মসজিদে যাইয়া। নাম হলো হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একদিন রাস্তা দিয়ে যায়, নামাজ শেষ করে রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করেন। বাড়ির দিকে যাইতেছিল, হঠাৎ দেখে রে একটা বাড়ির মধ্যে একটা মেয়ে গোসল করতেছে। এই গোসল করা অবস্থায় ওই পর্দাটা সরে গেছে, আর সালামা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে দেখে ফেলেছে। গোসল করা অবস্থায় দেখে ফেলেছে রে যুবক। দেখার সঙ্গে সঙ্গে চক্ষু দুটি বন্ধ করে সালামা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বসে গেছে। ডাক দে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ও যুবক, আজকে তারা মহিলাদের পাঁচ পাঁচ দৌড়ো, বেগানা নারী নিয়া। আবার আমার দেশে অনেক বক্তা তারা বলে নায়িকার দিকে তাকাও আল্লাহর নাম নিয়া, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আরে মুসলমান শোনো, আমার যুব সমাজ যাদেরকে দেখা দিয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের হয়ে যাবে, আবার হারামকে যদি হালাল বলে সেও কাফের হয়ে যাবে। আজকে আমরা বক্তারা যদি বলি আল্লাহর নামে তাকায় দেখো অমুকের দিকের মুসলমান, একবার কি তোমার বিবেকের মধ্যে নাড়া দেয় না যে বেগানা নারী চেহারা দেখায় হারাম হারাম হারাম? জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা বলার পিছে আমি শুনে নাও, কাউকে গীবাত করতে আসি নাই, কারোর সমালোচনা নাই। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ আমার বিপক্ষে যদি কোনো আয়াত নাজিল হয়ে যায় রাসূলের কাছে, যদি জিবরিল আমিন যায় যদি আমার হাবিবরে জানায় দেয়
আর আমি একটা বেগানা নারীর গোসল করা দেখে ফেললাম। আল্লাহ আল্লাহ, আমি ইসলামের কলুষিত মানুষ, আমি আমার রাসূলুল্লাহর কলুষিত সাহাবী। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কয়, আল্লাহ আমি আর বাড়িতেও যাব না, রাসূলুল্লাহর কদমেও যাব না। কারণ হলো যদি রাসূল যদি জেনে যায় আমার নবী কষ্ট পাবে রে। আমি বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি। আমার নবীর সাহাবীদের অন্তরে কত ভয় কত প্রেম ছিল। যুবক বন্ধুরা শুনে নাও, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, কাঁদতে কাঁদতে অজার নয়নে সারাদিন বলে না খায়া না ঘুমায়া রাত্র যখন হয়ে যায় ওই পাহাড়ের একটা গুহার মধ্যে বসে বসে কান্দে। সকাল যখন হয় ওই পাহাড়ে কষ্ট করে উঠে পড়ে বসে বসে কান্দে। আমার জিবরিল আমিন এসে আমার আল্লাহ ডাকতে কয়, জিবরিল আমার হাবিবরে জানায় আসো গো, একটু সালাবার দিকে নজর দিতে বলো। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো এত সাহাবী আপনার পিছে সালাত আদায় করে, একটু সালাবার দিকে নজর করেন। নবীজি বলার পর আমার নবী বলে, আমার সাহাবীরা আমার সালাবার খবর নাও, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর নাও। ও যুবকেরা দিলের কান্ডা লাগা সব। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা আমার সালাবার খবর নাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন, ওমর রে আমার সালাবার খবর নাও। হযরত উসমান গনিকে ডাকতে বলে, আমার সালাবার খবর নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানহুকে ডাকতে বলে, সালাবার খবর নাও। কোথাও খবর পাইলেন না। আমার নবী ডাকতে বলে, আবু বকর সিদ্দিক শোনো, আমার সালাবার খবর নাও। খবর নিতে লাগলেন, পাহাড়ে নগরে সব জায়গায় খবর নিতে লাগলেন, কোথাও খবর পায় না। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা একটু শোনরে, আমরা কত পাপের মধ্যে আছি, নবীর সাহাবীরা কত পাপকে ভয় পেত। এবার একটা দিন নয়, দুটি দিন নয়, সপ্তাহ কেটে গেল, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের জঙ্গলে গেলেন। যা ডাকতে বলে, রাখালেরা রে তোমরা কি আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? বলে তোমরা কে গো? বলে আমি আমার নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে পাহাড়ের রাখালেরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবাকে যুবককে দেখছো? রাখালেরা বলে, নবীর সাহাবীরা রে আমরা তো সালাবারে চিনি না, তবে একটা যুবক, লম্বা করে একটা যুবক, 20-22 বছর বয়স হবে। এই যুবকটা আজ কয়টা দিন দেখি রে, সকাল যখন হয়ে যায় ওই যুবকটা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে ওঠে আর সারাদিন সিজদায় পড়িয়া পড়িয়া কান্দে। সন্ধ্যা যখন গনে যায়, সন্ধ্যা যখন লাগবে তখন পাহাড় থেকে নেমে আসে। কান্দন আলা সাহাবী কান্দতে কান্দতে দেখেছি চোখের মধ্যে গা হয়ে গেছে, এই মুখের গোস্তের মধ্যে গা হয়ে গেছে। এই পাগলটা এমন কান্না কান্দে, এমন কান্না মানুষের দেখি নাই। হযরত উমরে ফারুক ডাকতে বলে, ভাই আলী নিশ্চিত সালাব হবে। বলে ভাই কেমন লোকটার দেখতে কেমন? বলে লোকটা এইরকম মুসলম্বা, এইরকম ফিকার আকারে, এইরকম চেহারা। বলে নিশ্চিত আমাদের সালাব হবে, দৌড়াইয়া চলো। দৌড়াইয়া চলে গেলেন। মুসলমান শোনো, সালাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে গেল, যুবক ভাইরা শোন, কত নারী নিয়ে তোমরা হোটেলে থাকো, কত যুবক, কত প্রেমিকার নিয়ে আড্ডা মারো, কত বেগানা নারী দেখো। আমার আল্লাহর আদালতে বাঁচার সম্ভাবনা রে যুবক ভাইরা, কারণ এই দুনিয়ায় কতদিন যৌবন কাল থাকবে, একদিন বুড়া হবা, একদিন বুড়ি হবা। মুসলমান পাপকে ভয় করো, নবীর সাহাবীরা যেমন পাপকে ভয় করেছিল। যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়ায়া চলে গেলেন। যুবক বন্ধুরা সব আবু হযরত উমরে ফারুক ডাকতে বলে, সালাবা রে তোমার কাজ কোনদিন আমরা খুঁজি, কোথাও তোমার পাই না।
সালাবা কয় ভাই উমর, আমার বিরুদ্ধে কোন আয়াত নাজিল হইছেনি, আমার সম্পর্কে কোন হাদিস নবীজি বর্ণনা করেছেনি? বলে সালাবারে, তোমার তো বিষয় কোন হাদিস কোন কোরআনের আয়াত শুনি নাই, তুমি এনে কাঁদছো কেন? বলে আমি পাপী, আমি গুনাহগার, আমার আল্লাহ আমারে মাফ করবেনি। বলে সালাবারে চলো, রাসূলুল্লাহ তোমাকে খুঁজছে, রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবীরা রে, আমি জালিম, আমি বেগানা নারী চেহারা দেখে ফেলেছি, ওই নারীর আমি দেখেছি গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। যদি আল্লাহর আদালতে যদি ফেরেশতারা যদি আল্লাহর কাছে জানিয়ে দেয়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? রাসূলের কাছে কি করে মুখ দেখাবো? এই ভয়ে আমি কাঁদতেছি, চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কাঁদতেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তুমুদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, এর করি কেউ পায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে যাও ভাই না পারবাসী সোনার মদিনা, এই গোলামের সালাম খানি পৌঁছায় সে তাই, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর কাছে সালাবা কেন হলো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। নবী কয়, সালাবা রে, তুমি এতদিন কোথায় ছিলা? কোথায় তোমার খোঁজ পাওয়া যায় না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী গো। আমি মসজিদ থেকে যখন যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর পড়ে যায়। ওই বাড়ির ভিতরে থেকে পর্দা সরে যায়, একটা গোসল করা অবস্থায় একটা নারীকে দেখে ফেলি। নবী গো, এই পাপ হয়েছে, আমি এই ভয়ে নবী গো, একদিন নয় দুদিন নয়, আপনি যদি জেনে যান, যদি জিবরিল আমিন আপনারে জানায়া দেয়, আমার আল্লাহ যদি আমার বিরুদ্ধে যদি কোনো আয়াত নাজিল করে, গো আল্লাহ, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভয়ে আমি সালাবা আপনার কদম থেকে দূরে আসি, আমি দূরে বসে বসে কান্দি নবী গো। আমার নবী কয়, সালাবা রে, তোমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয় নাই,